আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ, আমার ইউনিক মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজ বুধবার আর ঘড়িতে বাজে 6:45। ভিডিওটা শুরু করলাম সকাল সকালে ঘুম থেকে উঠে। আজকে কিন্তু রান্নার কাজটা থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করব, কারণ আমার 7:45 9টার মধ্যে যেহেতু আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। তো সকালে আমি রান্নাটা কমপ্লিট করেই ফেললাম। তো ভাতটা আগে বসিয়ে দিয়েছি, তারপর কিন্তু আস্তে আস্তে আমি এদিকে ক্লিনের কাজটা করব। আর জানো তো, সকালে যদি উঠে আমি রান্নার কাজ করতে করতে নিচের রুমগুলো যদি হালকা ক্লিন না করে রাখি, আবার উপরের রুমগুলোতে যেতে গিয়ে এই দিকের কাজগুলো হয় না। তাই ভাবলাম কিছুটা সময় আসে তো এই দিকের কাজগুলো আমি একটু কিছু মোছামুছি করে কাজটা আগিয়ে নিই। তারপরেও কিন্তু আমার পার্সেল রেডি করা থাকে, যেহেতু এখন পুজো টাইম, অনেকটা সময় প্রায় লেগে যায় পার্সেল করতে। আর পার্সেলগুলো করার সময় জানো তো, অনেকটা ঠান্ডা মাথায় পার্সেলগুলো করতে হয়, যেহেতু আমার ওখানে অনেকটাই টাইম লেগে যায়। তো যাই হোক, একটা দিদিভাই বলেছো তোমার ব্যাপার, তোমার কি ব্যাপার ভিডিও দাও না কেন? অ্যাকচুয়ালি দিদিভাই, আমার হাতের মধ্যে একটা ইনফেকশন হয়ে যায়। তার সাথে একটা আমার যে খুঁড়তুতো ননদ, ওনার ক্যান্সার হয়, তো উনি মারা যায়। বাড়িতে অনেক ঝামেলা কাজ কাম ছিল, সেই জন্য আমি ঠিক মতো ভিডিও শ্যুট করতেও পারতাম না। এতটা মন খারাপ নিয়ে না, মনে হয় না যে আমি ভিডিও দেবো, এরকম সবার মনের পরিস্থিতি খারাপ, আর সেখানে আমি ভিডিও নিয়ে ব্যস্ত থাকবো, সেই জন্য আমি আর ভিডিও দিই না গো। আর তারপরে বলেছো সম্পাদি বলেছো, হিজিবিজি শম্পা একটা আইডির নাম দেখছি। তোমার ভিডিও দুদিন থেকে দেখতে পাইনি, ভাবছিলাম কি হলো তোমার। যাক, তুমি ভালো আছো, সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ দিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। এই যে আমি দুই দিন না, 11 দিনের মতো প্রায় হবে তো ভিডিও শেয়ার করতে পারি না। তোমরা যে এভাবে মিস করছো, আমার না ভাবতে গেলেও অনেকটা আনন্দ লাগে। কেন জানো তো, আমার ফ্যামিলির সাথে সাথে যে একটুকু একটা আমার ফ্যামিলি আছে, এটাই হচ্ছে অনেক পাওনা। থ্যাংক ইউ বলে তো মনে হয় খুব কম হবে। তোমরা একটা আমার পরিবারের মতো, এখানটাতে একটা অন্য টাইপের একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে। ধন্যবাদ দি ভাই। তিশা দি বলেছে, নোটিফিকেশান পেয়ে চলে এলাম, লাইক দিয়ে দেখা শুরু করলাম। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপু। ফাইমা নাচ বলেছো, খুব ভালো লাগলো আপু। বাপরে আপু, কত সবজি হয়েছে! হ্যাঁ গো, ছাদ বাগানে কিন্তু আমার প্রথম 3 মাস মানে এরকম হয়েছে আমার ছাদ বাগানের গাছের বয়স। এর আগে আমি গাছ কি লাগাতে হয় এরকম সত্যি কিছু আমি জানতাম না। এখন আমার মধ্যে এতটা গাছের নেশা হয়ে গেছে, আমি নিজেও আগে জানতাম না যে এখন গাছের মধ্যে গাছ প্রিয় হয়ে যাব। তো থ্যাংক ইউ, অনেকগুলোই সবজি হয় আর তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। আর ছাদ থেকে যে সবজি তুলবো, এটা একটা ভাবতে গেলেও আমার অনেকটা আনন্দ লাগে, যেখানে আমি একদমই গাছের কাজ নিয়ে কিছু ভাবতাম না যে গাছ লাগাবো। আর আমার একটা তোমাদের সাথে আগেও বলেছি, গাছ মানে আমাদের ছাদ বাগানে না, ওটা আমাদের মাঠে। বাবা তখন মাঠে সব রকম গাছ লাগাতো, নারকেল গাছ, ফল গাছ, মানে মাঠে। ছাদে যে গাছটা লাগাবো সেই রকম আমাদের মনের মধ্যে একটা টেন্ডেন্সি এরকম ছিল না, জানো তো। তাই সত্যি বলতে তো এত মানে তোমরা কত আনন্দ পাও জানি না, আমি এত আনন্দ পাই। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করেও আমার বেশ বেশ আনন্দ ফিল হয়। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এই যে আজকের চালটা না ঠিক মতো আমি নিতে পারি না, দেখছি হাঁড়ি ভর্তি হয়ে গেছে। আর এই যে স্টিল হাঁড়িগুলোর মধ্যে না, স্টিল যে সেনি বা কভার বলে ওটা, ঢাকনাটা দিলে পারে আমি বালতিতে সবসময় বসাই, মানে ফ্যানটা গড়িয়ে নেই। আমি এতে পারি না, ডেকচি, ছোটো ডেকচিতে পারি না। আমি সবসময় কিন্তু এই বালতিতেই পসাই। হয়তো তোমরা দেখে বলবে, দিদি বালতিতে কেন পসাচ্ছ? আমি ছোটোবেলা থেকে মাকেও দেখতাম, মা এতটা হয়তো করতো না, ডেকচি তো করতো। কিন্তু আমি যবে থেকে শ্বশুরবাড়ি এসেছি, আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি মাও ডেকচিতে পসাতো, কিন্তু আমি একটা যে বোল থাকে, সেই যে তোমরা কী ভাষায় বলো না, আমাদের এখানে কিন্তু ডেকচি বলি। আর আমি যবে থেকে আমি হয়েছি, আলাদা হয়েছি সংসার, তো সেই থেকে আমি কিন্তু বালতিতেই বসি অভ্যাস। আর আমি ডেকচিতে একদমই পারি না, জানো তো, এটাই আমার অভ্যাস। রান্না বান্না সেরে কিন্তু আমি যখন ওপরে আমি পার্সেল করতে এসেছি, দেখছি একটা ঘুঘু পাখি জানলার কাছে বসে আছে। তো ওটাকে আমি ধরার চেষ্টা করলাম, কিন্তু ফুট করে উঠে গেল। যাই হোক, অলরেডি আমি পার্সেল, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পার্সেল রেডি করে ফেললাম।
শাশ্বতী দি ভাই তুমি বলেছো, আমি তোমাকে খুব মিস করছিলাম আপু। যাক, আপনার হাতের ইনফেকশনটা এখন ঠিক আছে তো? আশা করি এখন ভালো আছেন। খুব ভালো লাগলো আপু, অনেকদিন পর আপনার ভিডিও দেখে। ভালোবাসা রইলো, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, তুমিও ভালো থেকো। আর তোমাদের এত ভালোবাসা আর এত আশীর্বাদে আমি খারাপ হয়ে থাকতে পারি? তোমাকে অনেক অনেক ভালোবাসা দিই ভাই। তুমি কেমন আছো একটু জানিও। আর এই যে সন্ধ্যাবেলা কিন্তু বেরিয়েছিলাম বাবার জন্য একটা গিফট করতে, বাবাকে একটা গিফট দেবো। সেটা হচ্ছে হেলমেট। বাবার হেলমেটটা একদমই নষ্ট হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম বাবার জন্য একটা হেলমেট কিনি। আর জানো তো, হেলমেট যখন দোকানে গিয়েছিলাম, একটা দোকানে দেখলাম সেরকমভাবে আমার পছন্দ হচ্ছিল না। আর ফেরার পথে দেখছি একটা, ওই যে ওটার নামটা ঠিক আমি ভালো করে যাই না, আমি এইভাবেই বলি বাবুই পাখির বাসা। তোমার দাদাকে বলছিলাম যে এই যে বাবুই পাখির বাসা বল না, তার আমি দূর করলাম না, কারণ তোমরা অবশ্যই এভাবে সাপোর্ট করলে, পাশে থাকলে অবশ্যই একদিন আমি বাবুই পাখির ঘটনাটা আমার জন্য বুঝতে পারবো। আচ্ছা যাই হোক, বাবার জন্য দুজনকে দোকান খোলার পর একটা তার জন্য যেই রেড কালারটা এটা কি জন্য আপু? আমি শেষ করলাম। সবাই ভালো থেকে নেক্সট আবার ভিডিও দেখা